আমার নাম ডাক্তার রনে দেবনাথ, বিডিএস, ঢাকা ইউনিভার্সিটি, পিজিটি, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট। মানুষের জন্য দাঁতের যত্নে আমার পরামর্শ হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ করা 2 বেলা, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে। 2 বেলা কুলকুচি করার চেষ্টা করা, না পারলে কমপক্ষে 1 বেলা কুলকুচি করার চেষ্টা করতে হবে। কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করবে। 3 নম্বরে হচ্ছে বেশি করে আঁশ জাতীয় খাবার খাবে, কার্বোহাইড্রেট রিচ খাবার যেরকম চিনি, তারপরে মিষ্টি, এই জাতীয় খাবারগুলো, স্টিকি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবে। যদি কখনো খায় তাহলে যেন ভালো করে ব্রাশ করে ফেলি। চতুর্থ হচ্ছে নিজের মাড়িগুলোর যত্ন নেওয়া, রাতে ঘুমানোর পূর্বে মাড়িতে মোলায়েম হাতে মালিশ করে দেওয়া। আর পঞ্চমে হচ্ছে কমপক্ষে 6 মাসে একবার অন্তর দাঁতের ডাক্তার, বিডিএস ডিগ্রিধারী দাঁতের ডাক্তারের একজন পরামর্শ নেওয়া। ডাক্তার, সে ডাক্তার কিনা সেটা চেক করে দেখাটা জরুরি। যদি কেউ চেক করতে চান তাহলে বিএমডিসি রেজ, এই রেজিস্ট্রেশন নাম্বারে চেক করা যায় ওই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। প্রত্যেকটা বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা বিএমডিসিতে রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নিতে পারবেন এটা অথেন্টিক কিনা। অথবা সাধারণত বিডিএস ডিগ্রিধারী এই ডাক্তারদের বিডিএস ডিগ্রিটা দেখে অন্তত ডাক্তারের পরামর্শটা নেওয়াটা ভালো। বাচ্চাদেরকে তো আসলে আর চিপস, চকলেট এগুলো থেকে আটকানো যাবে না, তবে তারা যখন খেয়ে ফেলবে বা খাবে, খাওয়া শেষ করার পরে যারা অভিভাবক থাকবেন তাদের স্পেশালি বাচ্চাদের দাঁতের একটু ব্রাশ করিয়ে দেয়া, একটু ভালো করে কুচকুচি করানো, তাহলেই যথেষ্ট। তবে বাচ্চার বয়স যদি 12 বছরের নিচে হয়, 6 থেকে 12 বছরের মধ্যে হয়, তাহলে বড়দের পেস্ট ব্যবহার করতে না দেওয়াটাই ভালো। তাদের জন্য আলাদা করে বেবি জেল পেস্ট পাওয়া যায়, সেটা ব্যবহার করবে। সেবা করব বলেই তো এই পেশায় চলে আসাটা আসলে, কিন্তু এই পেশাটা সত্যিকার অর্থে বর্তমানে ডাক্তারি যে প্রফেশনটা, সেই প্রফেশনটাতে মানুষের সেবাটাই প্রধান আদর্শ করে এগিয়ে যাওয়া উচিত। মানুষের সেবা যদি করার ইচ্ছা থাকে, আমার যেমন আদর্শ হচ্ছে এটা, এবং আমি চেষ্টা করি সবসময় যে সাধারণ মানুষ যেন সঠিক চিকিৎসা পায়, শুধু শারীরিকভাবেই না, তারা যেন মানসিকভাবেও সুস্থতা পেতে পারে আমার কাছ থেকে। আর একজন ডাক্তারের অ্যাপ্রোচটা এমন হওয়া উচিত যে রোগী যেন অসুস্থ হয়ে আসলেও সে যেন সুস্থ হয়ে ফিরে যেতে পারে, অন্তত মানসিকভাবে। সেই চেষ্টাটাই আমি করি।